সকাল সকাল দেখো গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি। আর গরুর দুধের চা কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু একদম ভালো লাগে না। আগে খেতাম যখন বিয়ের আগে বাবার বাড়িতে, তখন তো আমাদের বাড়িতে অনেক দুধ থাকতো। তখন না গরুর দুধের চা খেতাম, কিন্তু এখন কি জানি একদম ভালো লাগে না। আমি এমনিতেই চাটা কম খাই, তারপর গরুর দুধের মোষের দুধের চা একদম ভালো লাগে না। তারপর এই যে আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে মানে শেষ সংক্রান্তির মঙ্গলবার। তো মঙ্গলবারের আর কি পুজো। তো জানি না এরপরে আবার হয়তো কবে মঙ্গলবার পড়বে কে জানে, হয়তো আমি ঘড়িতে দেখিইনি। আর এই যে পুজোর জোগাড় হয়ে গেছে, পুজো করিয়েও চলে এসেছি। আর আমার জন্য দেখো আমার বর মানে ম্যাগি বানিয়ে দিয়েছে দুপুরে খাওয়ার জন্য, আর কতটা বানাচ্ছে দেখো। আর ওদের জন্য দুপুরে করেছি আমি মুরগির মাংস, ঝোল, আলু পোস্ত। তারপর সন্ধেবেলা একটা আনারস কাটলাম সবার জন্য। এটাতে আবার নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমার ছোট্ট সংসার থেকে জানাই তোমাদের ওয়েলকাম। প্রথমেই বলি, আমার যদি ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে, তাহলে সেই ভুলটা আমাকে ধরিয়ে দিও। আমি কিচ্ছু মনে করব না। আর আমার ভুল তো হয়েইছে। আমার না ভিডিও দিতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। এটা ছিল মঙ্গলবারের ভিডিও, মানে শেষ সংক্রান্তির দিন। আর ননিকে এই যে স্কুলের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। ও খেয়ে আর কি স্কুলে যাবে। সকালে না সেরকম ভাবে কিছুই খেতে চায় না। যদি একটু ম্যাগি বানিয়ে দিই তাহলে খেয়ে যায়। তারপর আবার চা বসালাম, দুধের চা। আর এই ফুটলে না খুব ভালো লাগে গন্ধটা, কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না। আর ননি ওকে মানে দিতে গেছে। তারপর এসে ও আর কি দোকানে বসবে। আর এই যে আমি ভাবলাম ততক্ষণে আমি একটু গুছিয়ে বাগিয়ে এগুলো আর কি নিই। এগুলো না কিছুদিন আগেই গুছিয়েছিলাম। তো মানে এত আরশোলা ঢুকে ওখানে মানে আর কি নোংরা করে দিয়েছিল। সেই জন্য এগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর দুটো না ন্যাপথলিন দিয়ে দিলাম। আগে ন্যাপথলিনটা ছিল না। আর এখন বাজে ওই 7টা 10 15 এরকম মতন আর কি। দুধের চা আগে খেতাম, বেশ ভালো লাগতো। কিন্তু না এখন এরকম একটা আস্তে আস্তে গন্ধ ওঠে, ভালো লাগে না। আর আমার না ওই মানে খেলেই না একটা সেই গা বমি এরকম দেয়। আর আজকে জানো তো মানে আমার অনলাইন থেকে একটা শাড়ি নিয়ে এসছে। তো ওই আর কি পছন্দ করে দিয়েছিল শাড়িটা। তো আমারও ভালো লেগেছিল আর কি, আমিও দেখেছিলাম শাড়িটা। তো দাঁড়াও, তোমাদেরকে এগুলো গুছিয়ে একটু নিই, তারপরে তোমাদেরকে শাড়িটা আমি দেখাচ্ছি। এই যে শাড়িটা দেখো এই মাত্র এলো, মানে আমি প্যাকেটটা আর কি আগেই কেটে ফেলেছি। দাঁড়াও, তোমাদেরকে খুলে পুরোটা দেখাচ্ছি। একটা দেখো অনলাইন থেকে শাড়ি দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে। মানে শাড়িটা আমার বরের খুব পছন্দ হয়েছিল, আমিও দেখেছিলাম, আমারও ভালো লেগেছিল। তো সেই শাড়িটা আজকে এসেছে। শাড়িটা যেরকম দেখেছিলাম সেরকমই বটে, কিন্তু এর পাড়গুলো যেন কেমন কেমন লাগছে। দাঁড়াও পুরো শাড়িটা খুললেই একটু, শাড়িটা কেমন লাগছে বলো তো কালারটা। আমার একটু লাইট কালারই বেশি ভালো লাগে অবশ্য, ডিপ এতটা না বেশ পছন্দ করি না আমি। এটা আঁচলটা পড়বে, আর এটা ব্লাউজ পিসটা পড়বে না, এটা ব্লাউজ পিসটা পড়বে, এটা আঁচলটা পড়বে। শাড়িটা এমনি মোটামুটি খারাপ লাগেনি দেখো, শাড়িটা বেশ ভালো এমনি লাগছে। তো কেমন এমনি গাটা না একটু কেমন কেমন লাগছে। এবার তোমাদের আসল কথাটা আমি তাহলে বলি। এই শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য কিন্তু কেনেনি তোমাদের দাদা। এই শাড়িটা আমার মায়ের জন্য পছন্দ করেছে, কেননা আমার মায়ের একটা শাড়ি আমার কাছে পাওনা ছিল। সেই দেখেই তোমাদের দাদা আর কি কিনলো। তো শাড়িটা মানে ও কিছুতেই চেঞ্জ করবে না, এটা ওর ডিসিশন, আমাকে পুরোটা জানিয়ে দিল। বেশ আমারও ভালো লেগেছে মোটামুটি। এরপর যার জন্য নিয়েছে তার পছন্দ হলেই ঠিক আছে। আর আর একটা কথা বলি, কি বলো তো, আমি না এই কদিন ভিডিও দিতে পারছি না, বা আমার ছবিগুলো কেমন কেমন আসছে। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আমার ফোনটা না মাঝে মাঝেই ডিস্টার্ব করছে। এই কিছুদিন আগে তোমাদের দাদার ফোনটা খারাপ হয়ে গেছিলো, হঠাৎই খারাপ হয়ে গেছিলো। তারপরে ও আবার ফোনটা না মানে নতুন নিতে হলো, ওর তো নিতেই হবে ব্যবসার জন্য। আর আবার এই মুহূর্তে আমার ফোনটাও যদি এরকম হয়ে যায়, কি করে চলবে বলো তো। মানে আমাদের সাধারণ বাড়ির যা আর কি হয়,
তো আমাদের মনে হচ্ছে যেন এখন সেই শনি রাহু কেতু একসঙ্গে ধরেছে। একের পর এক বাড়ির সব জিনিস খারাপ হয়ে যাচ্ছে, তারপর ফোন নষ্ট হয়ে যাচ্ছে, এই ভেবে না ভীষণ আমরা মানে টেনশনে আছি দুজনেই, আর মনটাও খারাপ হচ্ছে। সেই জন্য আজকেও ভাবলাম যে মঙ্গলবারে পুজোটা মানে মা দুর্গার মন্দিরে একটু দিয়ে আসি। মনটা ঠিক লাগছিল না। তারপরে আর কি মানে ওইদিকে আমি পুজোর জোগাড় করছিলাম। আর তোমাদের দাদা বলছিল যে তোমার খাবার জন্য কিছু আনতে হবে বাজার থেকে। তো আমি আর কি ওকে সেটাই বলছিলাম। তারপরে এই যে আমি আবার পুজো করিয়ে চলেও এলাম, আর প্রচন্ড রোদ গরম আমার না, তারপর শরীরটা কেমন জানি করছিল। আর এইভাবে তোমাদের দাদা না ভীষণ আমাকে আর কি বকাও দিচ্ছিল যে যাই কিছু হয়ে যাক, এই এত টেনশন নিয়ে তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে এর থেকে দুর্গতি আমার আর কিছু হবে না। তো এরকমই বলছিল আর কি। তো আমি কোনো পাত্তাই দিইনি। তারপর বাড়ির ঠাকুরকে একটুখানি পুজো করে নিলাম, আর এত তাড়াহুড়ো তখন গিয়েছিলাম যে বাড়ির ঠাকুরকে একটু জল দিয়ে যেতেও পারিনি। আর এই যে ও দোকান থেকে চলে এসেছে, আর তারপরে আর কি মানে দুজনের জন্যই একটুখানি ম্যাগি বানাবো। আর আমি তো আজকে ভাত রুটি মুড়ি এগুলো কিছুই খাবো না আর কি। তো আমার জন্যই নিয়ে এসেছিল। তারপর ওরও মানে এই ম্যাগিগুলো দেখে ওর খিদে পেয়ে গেছে যে আমিও। আর ওর জন্য জানো তো সকালে ননের যে টিফিন করেছিলাম রুটি আর ওই ছোলা আলু দিয়ে ভাজা, তো সেগুলো আর উনি খাবেন না, ওকেও আর কি এই ম্যাগিই খেতে হবে। তো যাই হোক, বললো ঠিক আছে তুমি তোমার কাজ করো, আর আমি আর কি আজকে ম্যাগিটা আমিই বানাবো, আমিই খেতে দেবো। এই জন্যই দেখো বক বক করে যাচ্ছিল, আমার মাথা খারাপ করে দিচ্ছে। 8 প্যাকেট আছে, সমান ভাগে ভাগ করবে যেন। একটা নিয়ে এসো, গাড়ি করে নিয়ে এসো ভাই, আমি অত সমান ভাগে ভাগ করতে পারবো না। তাহলে তো আমার ওইখানে ইয়ে আছে, গাড়ি করে আছে, দিয়ে চলে এসো। দাড়ি পরে নিতে হবে না, তুমি সমান ভাবে ভাগ করো তো। তুমি একবারে স্বামী বলে বেশি নয়, আর আমি স্ত্রী বলে মেয়ে বলে কি আমি কম নাকি? মেয়েরা সবসময় একটু কম খেতেই হয়। তুমি কি ঢালতে পারছো না বলো তো। এমনিতেই তো যা চেহারা করে ফেলেছ। আর ও ম্যাগিটা বানিয়েও ছিল, আবার এসে আর কি মানে খেতেও দিল। আর ওদের দুপুরে আজকে কি রান্না হয়েছে জানো তো? দাঁড়াও দেখাই। ওদের দুপুরে আজকে রান্না হয়েছে একটু আলু পোস্ত, আর এই যে এখানে মাংসের ঝোল, মানে মুরগির মাংস আর কি। তো ওদেরকে এখন খেতে দেবো, বসে আছি। দেখো আবার সন্ধ্যের দিক হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে সবাই একটুখানি রেস্ট নিচ্ছিল। ননি খেলতে গিয়েছিল, তারপর এসে আবার টিউশন গেছে। আর আমি এদিকে একটা আনারস আনা ছিল কয়েকদিন থেকে, তারপরে মানে শরীরটা ঠিক লাগছিল না বলে কাটা হয়নি। আনারসটা কাটলে আমার অনেকটাই না বাদ গেছে, আনারস এমনিতেই দেখবে অনেকটা বাদ যায়। আর এখানে নুন চিনি আর গোটা গোলমরিচকে গুঁড়িয়ে একটু আর কি মানে মিশিয়ে রাখবো, ওই 10 মিনিটের মতন যদি রাখা হয় না, তারপরে বেশ খাওয়া হবে তো বেশ তখন খেতে ভালো লাগে, না হলে না দেখবে এমনি এমনি ভালো লাগে না। আর এখানে রান্নাঘরে এত টিকটিকির উপদ্রব, মানে ঢাকা দিয়ে তো আমাকে রাখতেই হবে। সেই জন্য ভাবলাম যে একটা থালা নিয়ে এসে ঢাকা দিয়ে দিই। আর কে কখন আসবে কে জানে, কখন খাবে। ননি তো এখন আসেনি, আসার সময় হয়ে গেছে। আনারসটা দেখতেই এত বড়, একদম কেটে বেছে একদম একটুখানি। আর এই যে রাত্রের জন্য এবার রুটি করবো, আর রান্নাঘরটা একটুখানি গোছাবো। মানে পুরো আর এত গরম, একদম ভাবসানি ফারে পুরো গরম রয়েছে। তো এটা একটুখানি সব কিছু নুন চিনি গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখলাম, ননি আসুক তারপর একসাথে খাবো। আর ননি এতটা ভালোবাসে না, একদমই খেতে চায় না। ও যদি 2-1 পিস হয়ে যেত খাওয়াবার হলে খাবে, আর না হলে আমি আর ওর বাবাই খায় আর কি। আমিই বেশি ভালোবাসি আনারসটা, সেই জন্যই আর কি আনারস নিয়ে আসা। আর আনারসের চাটনি করে তখন সবাই খায় বাড়িতে। আনারসটা মানে গোটাটা কাঁচাটা কেউ খেতে চায় না। আর ননি মনে হয় ওইদিকে চলে এসেছে। বাবু এলি? ও বাবু আনারস কেটেছি, খাবি? বাবা কি ভাগ্যিস, দাও একটুখানি, আর একটুখানি ইয়ে হোক। ওই এসেই টিভি চালিয়ে দিয়েছে। 5 মিনিট হোক তারপর খাবি না? ঠিক আছে। আর এই দিকে দেখো ননির আর আমার জন্য আনারস নিয়ে এসেছি, কি জানি দিলাম তো খাবে নাকি জানি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।